বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীর পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনায় রেখেছি সেটি হলো বাংলা বইয়ের বাইরের কাজ এবং কী কী থাকছে। পর্ব 2-এ আমরা আজকে দেখাতে চেষ্টা করছি যে গল্পটি সেটি হলো জলপরি ও কাঠুরে। আমরা অনেকেই গল্পটি শুনেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট শ্রমিকদের আজকের যে আলোচনা রেখেছি কী কী থাকছে সম্পূর্ণ বিষয়টি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আমাদের এই গল্পে আমরা জলপরি ও কাঠুরের সম্পূর্ণ বিষয়টি আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এর সঙ্গে আমাদের কী কী থাকবে পুরো পার্টটি জুড়ে আমাদের ছোটো সময়রা কী কী এখান থেকে জানবে বইয়ের বাইরে যেহেতু অপশন এবং এটি আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব যাতে করে তারা তাদের পাঠ্য বই যেহেতু নতুন সেই পাঠ্য বইটির বাইরে তারা যেন আরও নতুন নতুন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যেন তারা জানতে পারে। সেই কারণে আমরা আজকে যেটি রেখেছি সেটি হলো নদীর ধারে বনে কাঠ কেটে গরিব কাঠুরের সংসার চলে। একদিন কাঠ কাটতে গিয়ে কুড়ালটা নদীতে পড়ে গেল। সে মনের দুঃখে কাঁদতে লাগলো। এরপর থেকেই শুরু হয় একটির পর একটি ঘটনা এবং শেষে কি হলো সে বিষয়গুলো জানতে আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো তো শিখে রাখার চেষ্টা করব। তো আমাদের এই যে পার্টটি আমরা নিয়ে আজকে কাজ করছি সেটি হলো জলপরি ও কাঠুরে। এখান থেকে আমাদের ছোটো সময়রা কী কী জানবে সেই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দেবো। তো প্রথমত যে বিষয়টি আমরা আমাদের ছোটো সময়দের এই এক নজরে যে গল্পের যে আমাদের মূল বিষয়টি সেটি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এবং কিছুটা আমরা আলোচনা করেছি। সম্পূর্ণ গল্পটি আমরা শেষে জানানোর চেষ্টা করব এবং এই পার্টটি থেকে আমাদের ছোটো সময়দের যা যা জানানোর চেষ্টা করবো সেগুলো হলো যে নতুন শব্দ। এই পার্টটি থেকে আমাদের ছোটো সময়রা জানবে নতুন শব্দ এই বিষয়টি একটি এবং এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছোটো সময় যে বিষয়গুলো আরও শুদ্ধভাবে জানাতে পারি সেটি হলো শব্দের অর্থ। তো আমরা এই পাঠটি সুন্দরভাবে আপনাদের ছোটো সময়দের জন্য দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমরা সঙ্গে থাকব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট্ট সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব সামনের দিকে। আচ্ছা, তো এর পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো শিখে রাখার চেষ্টা করতে পারি সেগুলো হলো আমাদের ছোটো সময়দের জন্য খালি জায়গা পূরণ। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব সামনে। তো খালি জায়গা পূরণ করো এই বিষয়গুলো থাকতে পারে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্য যুক্তবর্ণ। এই পার্টগুলো আমাদের যেগুলো দেখানোর চেষ্টা করছি একটি পার্ট এর আগে আলোচনা করেছি, আজকে আরেকটি পার্ট। আশা করছি আমরা এই বিষয়গুলো আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব যাতে করে আপনাদের ছোটো সময়দের এই দ্বিতীয় শ্রেণীতে যেন তারা অনেক কিছু শিখতে পারে এবং তাদের নতুন বইয়ের পাশাপাশি তারা যেন আমাদের দেয়া যে কাজগুলো সেগুলো যেন তারা সুন্দরভাবে জানতে পারে। চলে যাবো আমাদের 5 নম্বর, সেটি হলো আমাদের বাক্য গঠন। আর আমরা যেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এগুলোর উপরে অবশ্যই আপনাদের ছোটো সময়দের জন্য প্রশ্নপত্রগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমাদের এরপরে যেটি রয়েছে 6 নম্বর, সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর। এরপরে আমাদের প্রশ্নের উত্তর থাকছে এখানে প্রশ্নের উত্তর। 7 নম্বরে আমরা যে বিষয়গুলো জানাতে পারি সেগুলো হলো আমাদের ছোটো সময়দের জন্য যে বিপরীত শব্দ। এই বিপরীত শব্দ এবং এর সঙ্গে আমরা যে কাজটি করব, যেমন এখানে আমাদের দেওয়া রয়েছে খালি জায়গা পূরণ করো, এখানে যেমন রয়েছে ঠিক এই বিপরীত শব্দ দিয়েও আমরা কিন্তু আরও আমাদের ছোটো সময়দের এই শূন্যস্থান পূরণ করে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের জানাতে পারি। 8 নম্বরে সেটি হলো আমাদের গল্প তৈরি করা। এই গল্প তৈরিগুলো বিভিন্নভাবে হতে পারে, সেটি হলো আমাদের ছবির সাহায্যে হতে পারে বা কোনো কিছু দেয়া থাকতে পারে। সেই বিষয়গুলোর উপর আমাদের ছোটো সময়দেরকে 3, 4, 5 বাক্যে গল্প তৈরি করা সেগুলো তাদেরকে এখান থেকে শেখাতে হতে পারে এবং জানাতে হতে পারে। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং আমরা এই বিষয়গুলোর উপরে অবশ্যই আপনাদেরকে নমুনা দেওয়ার চেষ্টা করবো সামনে। চলে যাবো আমাদের 9 নম্বরে। 9 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের সাজিয়ে লেখো। আমরা এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছি যে সাজিয়ে লেখো এবং এইগুলোর পাশাপাশি আমরা শেষে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব জলপরি ও কাঠুরের গল্পটি সম্পূর্ণ কীভাবে আমরা আমাদের ছোট্ট সময়দের জন্য আলোচনা করতে পারি এবং জানিয়ে রাখার চেষ্টা করতে পারি। এরপরে আমরা এর পাশাপাশি আমরা যেগুলো জানাতে পারি সেগুলো হলো আমাদের এক কথায় প্রকাশ। এখানে আমরা আরও একটি নতুন আইটেম রাখতে পারি, সেটি হলো আমাদের এক কথায় প্রকাশ। চলে যাবো আমাদের 11 নম্বরে। 11 নম্বরে আমাদের কী থাকছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো আমাদের সঠিক উত্তর এবং এর পাশাপাশি আমরা
আমাদের ছোট শ্রমিকদের জন্য আরও যে বিষয়গুলো রাখতে পারি শেষের এখানে, সেটি হলো 12 নম্বরে, সেটি হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ লেখো। সেটি যে কোনো বিষয় হতে পারে, যেমন জলপরি ও কাঠুরের সম্পর্কে হতে পারে, বা সততা হিসেবে অনুচ্ছেদ আসতে পারে। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শ্রমিকদের সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। তাহলে আমরা দেখতে পেলাম যে নতুন শব্দ, শব্দের অর্থ, খালি জায়গা পূরণ করো, যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন, এটি বিষয় এবং এর সঙ্গে বাক্য গঠন, প্রশ্ন উত্তর, বিপরীত শব্দ, গল্প, সেটি ছবির মাধ্যমে হতে পারে। এবং এর সঙ্গে আমরা দেখাতে চেষ্টা করছি সাজিয়ে লেখো, এক কথায় প্রকাশ করো এবং সঠিক উত্তরটি খাতায় লিখো, এবং অনুচ্ছেদ যে কোনো বিষয় থাকতে পারে। এখন আমরা দেখে নেব আমাদের ছোটো শ্রমিকদের যে জলপরি ও কাঠুরের যে গল্পটি রয়েছে সেটি। আচ্ছা, তো এখানে আমরা যে বিষয়টি পেতে চলেছি সেটি হলো জলপরি ও কাঠুরে। এখানে যেটি রয়েছে সেটি হলো, এক বনে বাস করতো এক গরিব কাঠুরে, কাঠ বেচে তার সংসার চলতো। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল, হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়, ভয়ে সে নদীতে নামতে পারল না। কুড়াল কেনার টাকাও ছিল না, তাই মনে দুঃখে সে কাঁদতে লাগলো। এর সঙ্গে আমরা যে বিষয়টি পেতে চলেছি সেটি হলো যে এইভাবে কিছুক্ষণ কেটে গেল, হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি। সে কাঠুরেকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কেঁদো না, আমি দেখছি। এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পেতে চলেছি, একটির পর একটি যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেটি হলো, জলপরি নদীতে ডুব দিল, একটু পরে উঠে এলো, হাতে একটা সোনার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরে ভালো করে দেখে বলল, না, এটা আমার না। আচ্ছা, এর সঙ্গে আমরা যে বিষয়টি আরও পাবো সেটি হলো, জলপরি আবার পানিতে ডুব দিল, নিয়ে এলো রূপার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, এটাও আমার না। জলপরি আবার ডুব দিল, এবার লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরেকে বলল, এটা কি তোমার? কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটাই আমার। আচ্ছা, এরপরে আমরা যেটি পেলাম সেটি হলো যে কাঠুরের সততা দেখে জলপরি খুশি হলো, সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপার কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল, তার দিন কাটতে লাগলো সুখে। এ ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো, ইচ্ছে করেই কুড়ালটি ফেলে দিল নদীতে। আচ্ছা, তারপর মিছামিছি কাটতে লাগলো। এবার উঠে এলো জলপরি, সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। শুনে জলপরি খুব রাগ হলো, টুপ করে নদীতে ডুব দিল, আর এলো না। সন্ধ্যা নামলো, লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো, মনের দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটাও হারালাম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের ছোট শ্রমিকদের জন্য একটি সুন্দর গল্প, সেটি হলো জলপরি ও কাঠুরে। তো এই গল্পটি থেকে আমরা আমাদের ছোট শ্রমিকদের জন্য এই 12টি বিষয় রেখেছি, এবং এই 12টি বিষয় আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আরও তুলে ধরবার চেষ্টা করব। তবে আমরা গল্পটি যে দেখতে পেলাম সেই গল্পটির জন্য আমরা আমাদের ছোটো শ্রমিকদের কাছ থেকে সুন্দরভাবে নিতে পারি এবং তারা যেন বুঝতে পারে, এবং এখান থেকে আরও কী কী বিষয়ে আমরা যেহেতু 12টি বিষয় পেয়েছি, এগুলো যেন তারা অনুশীলনমূলক কাজ করতে পারে, সেই বিষয়ের জন্য আমরা অবশ্যই শীট তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং প্রশ্নপত্র তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যাতে করে আপনাদের ছোটো শ্রমিকরা বাসা থেকে এগুলো শিখতে পারে এবং জানতে পারে। তো যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা নতুন দেখছেন, যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।